আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রাইমারিটিকের ডিজিটাল ক্লাসরুম থেকে তোমাদের সাথে প্রথমবারের মতো যুক্ত হলাম। আমি তোমাদের ম্যাম আফরান জুমান নানি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের দেশের যে সার্বিক পরিস্থিতি তার মধ্যে কিন্তু আমাদের ভালো থাকাটা খুবই জরুরি। তো ইংরেজিতে একটি কথা আছে, দ্য শো মাস্ট গো অন, মানে হচ্ছে তোমাদের যে কোনো সিচুয়েশন থাকুক না কেন লাইফের বাকি কাজগুলো কিন্তু চালিয়ে যেতে হবে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্লাসটি। তোমাদের যে ফ্রিল্যান্সিং আপডেট কোর্সের আউটলাইনটি আছে সেই সম্পর্কে আমি তোমাদেরকে এই ক্লাসে ডিসক্রাইব করব। তাহলে চলো আমাদের ক্লাসটি আমরা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের প্রাইমারিটিক ইয়ারের আপডেট ফ্রিল্যান্সিং এর কোর্স আউটলাইন। এই আউটলাইন অনুযায়ী কিন্তু আমরা আমাদের ফ্রিল্যান্সিং এর বাকি ক্লাসগুলো করব। তোমরা যারা ফ্রিল্যান্সিং এর প্রথম ক্লাসগুলো করেছো তারা কিন্তু অলরেডি ক্লাস 1 আর ক্লাস 2টা করে ফেলেছো। সেখানে আমি দেখিয়েছি ফাইবার সম্পর্কে। সেখানে আমি তোমাদেরকে বলেছি কিভাবে ফাইবার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো নেক্সট আমাদের যেই ফ্রিল্যান্সিং এর ক্লাসটি হবে সেটি আমরা শুরু করব ক্লাস 3 থেকে। ক্লাস 3 তে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে তোমাকে একটি গিগ ক্রিয়েট করতে হবে। এন্ড তোমরা সবাই জানো যে গিগ ক্রিয়েট করার পর তারপর সেটাকে আমরা কিন্তু ফাইবারে আমাদের অ্যাকাউন্টের আন্ডারে সেটাকে আপলোড করতে পারবো। সো সেটা হচ্ছে ক্লাস 4 এ তোমরা পাবা। সো ক্লাস 3টা করার পরে ক্লাস 4 এ কিন্তু আমাদের ফাইবারের জার্নিটা মোটামুটি শেষ হয়ে যাবে, কারণ গিগটা আপলোড করার পর সেটা যখন পাবলিশ হবে মোটামুটি বাকি তোমরা যখন গিগগুলো আপলোড করবে সেম প্রসিডিউরে কিন্তু গিগগুলো ক্রিয়েট করে ফেলতে পারবে। তারপর দেখো ক্লাস 5 এন্ড ক্লাস 6 তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কেন ইম্পর্টেন্ট সেটা আমি একটু আগেই বলে দিচ্ছি। কারণ ক্লাস 5 এবং ক্লাস 6 এ আমি তোমাদের মার্কেট প্লেস সম্পর্কে খুঁটিনাটি সব বিষয় বলবো। যেখানে তোমরা দেখতে পাচ্ছ রিসেলেবল মার্কেট প্লেস আর হচ্ছে মাইক্রোস্টক মার্কেট প্লেস। তোমরা অনেকেই কিন্তু রিসেলেবল কথাটার সাথে আজকে প্রথম পরিচিত হচ্ছ হয়তোবা। আর মাইক্রোস্টক যেটা আছে সেটা তোমরা অবশ্যই আমার ক্লাসে শুনে থাকবে। আমি অনেকবার কিন্তু বলেছি মাইক্রোস্টক মার্কেট প্লেসের কথা। রিসেলেবল মার্কেট প্লেস কি, মাইক্রোস্টক মার্কেট প্লেস কি, সব সম্পর্কে ডিটেলস তুমি জানতে পারবে ক্লাস 5 এ। তারপর ক্লাস 6 যেটা আছে সেটা দেখতে পাচ্ছ শুধুমাত্র মাইক্রোস্টক মার্কেট প্লেস, মানে মার্কেট প্লেসের যে দুইটা ধরন আছে তার একটা ধরন সেটা হচ্ছে মাইক্রোস্টক মার্কেট প্লেস। সেই মাইক্রোস্টক মার্কেট প্লেসের আবার দুইটা ক্যাটাগরি রয়েছে, এক্সক্লুসিভ এন্ড নন এক্সক্লুসিভ। এই দুইটা সম্পর্কেও আমি তোমাদের বিস্তারিত জানাবো ক্লাস 6 এ। তারপর আমি চলে যাব ফ্রি পিকে। ফ্রি পিক সম্পর্কে তোমরা কিন্তু মোটামুটি জানো, সবাই পরিচিত, কারণ ফ্রি পিক থেকে আমরা অনেক এলিমেন্ট ইউজ করেছি অলরেডি। সো সেই ফ্রি পিকে তুমি কিভাবে তোমার নিজের ডিজাইনগুলো সাবমিট করবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। সেখানে ফ্রি পিকের ইন্ট্রোডাকশন থাকবে, ফ্রি পিকের জন্য রিসার্চ থাকবে এবং তোমাদের অবশ্যই হোমওয়ার্ক দেওয়া থাকবে। তারপর আমরা ফ্রি পিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে ডিজাইন রেডি করতে হয় সেটা দেখব এবং কিভাবে ডিজাইনটা আপলোড করতে হয় সেটা দেখব। এন্ড তোমরা যদি আমার টিপস এন্ড ট্রিক্সটা ফলো করো, রুলস এন্ড রেগুলেশন সম্পর্কে যদি ভালো আইডিয়া রাখতে পারো, আশা করছি ফ্রি পিকে তোমাদের কোনো ফাইল রিজেক্ট হবে না। তো ফ্রি পিকে জার্নি আমাদের যখন শেষ হবে তখন আমরা বিহ্যান্স দেখবো। বিহ্যান্সেও আমি কিন্তু ক্লাসে অনেকবার বলেছি বিহ্যান্সে ক্রিয়েট করা একটি প্রফেশনাল অ্যাকাউন্ট কিন্তু তোমাকে কাজ এনে দিতে পারে। তো সেটা আমরা দেখবো কিভাবে বিহ্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এই ছিল আমাদের প্রাইমারিটিক ইয়ারের আপডেট ফ্রিল্যান্সিং কোর্সের আউটলাইন। তো তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেহেতু আমাদের পরবর্তীতে এই আউটলাইনটাকে আমাদের ফলো করতে হবে। তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু সরে যাচ্ছি, তোমাদের একটু সময় দেই। আশা করি স্ক্রিনশট নেওয়া শেষ হয়ে গিয়েছে। তো এই ছিল আজকে আমাদের কোর্স আউটলাইন সম্পর্কে একটি ওভারভিউ। সো নেক্সটে যখন আমাদের ফ্রিল্যান্সিং ক্লাস হবে আশা করি সবার সাথে ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।